আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো আজ আমরা আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি লেদ মেশিন সংক্রান্ত তথ্য দিব আজ আপনাদের। তো এটি হচ্ছে আমাদের একটি ইতালিয়ান লেদ মেশিন। তো এই মেশিনটির বিভিন্ন ধরনের কাজ করা হয়। এই মেশিনটি সম্পূর্ণই মনিটর সিস্টেম এবং কি অটোমেটিক্যালি কাজ করা হয়। তো এটি আপনি চাইলে কিন্তু ম্যানুয়ালি করতে পারবেন, হাত দিয়েও করতে পারবেন, যেরকম সামনে পিছনে এদিকে সেদিকে সবকিছু কিন্তু করা যায়, এদিক সেদিকে করা যায়। তো এটি হচ্ছে সামনে এবং পিছনে করার জন্য, আর এটি হচ্ছে আপনার ডাইনে বাই করার জন্য, ঠিক আছে। আর এছাড়াও যদি আপনি হাতে এভাবে না করতে চান সেক্ষেত্রে যদি কোন না ম্যানুয়ালি এটার দ্বারা করব, এটি কিন্তু হ্যান্ডেল, ঠিক আছে। এই হ্যান্ডেলটি দ্বারা চারটি ভাবে আপনি এটা সামনে দিলে, এটা যদি আপনি সামনে দেন, এইভাবে সামনে দিলে এটা দেখছেন লুজ হয়ে গেল। এখন কিন্তু এটা অটোমেটিক্যালি সামনে যাবে এবং কি পিছনে যাবে না। আপনি কত মিনিট রাখবেন, কি রাখবেন না রাখবেন সবকিছু কিন্তু অটোমেটিক্যালি হবে। আর এছাড়া এই যে পিছনে দিলাম, নিচের দিকে দিলাম, এখন কিন্তু আপনাদের হেডটি এদিকে আসবে। আর এছাড়াও এই যে এটা যদি আমি এদিক দিই সেক্ষেত্রে আমাদের মেন যে হেডটা আছে সেটা কিন্তু এদিক সেদিক হবে। তো এটা এখন জাম হয়ে গেছে, কারণ এটা আমরা ইউজ করছি বলে। তো যাই হোক, যখন আপনারা এটা ইউজ করবেন সেক্ষেত্রে ম্যানুয়ালি হাতের কাজ করা লাগবে না। আর এই মেশিনটির আরো বেশ কিছু বৈশিষ্ট্য আছে, সেটি অন্য কোনো মেশিনে আপনারা পাবেন না। সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা গ্লাস এবং এই যে একটা মনিটর দেখতে পাচ্ছেন। তো এই যে গ্লাসটি, এই যে একটি মারাত্মক সেফটি ডিভাইস হিসেবে কাজ করে। যখন এই মেশিনটি আমরা এখানে দাঁড়িয়ে কাজ করি, বেশিরভাগ লেদ মেশিন সেফটি ডিভাইসটা থাকে না। যখন দাঁড়িয়ে কাজ করি তখন হচ্ছে এখান থেকে বাবি এসে অনেকের শুনেছি যে চোখ পর্যন্ত কানা হয়ে গিয়েছে। তো চশমা যদি না ইউজ করেন, বেশিরভাগই চশমা পরে কিন্তু কাজ করতে হয় লেদ মেশিনে, তারপরেও এখানে কিন্তু আমাদের একটি গ্লাস প্রোটেক্টর সিস্টেম করে রাখিয়েছে। যখন এটা আমরা কাছে আনবো মাল কাটার জন্য সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের সেফটি দিবে, ঠিক আছে। আর এখন আপনাদেরকে আমি দেখাবো এই মেশিনটি কিভাবে চালাতে হয়, ঠিক আছে। তো চালানোর জন্য এখানে পিছনে আমাদের একটি ব্রেকার আছে বা সুইচ আছে। তো এই সুইচটি যখন আমরা অন করে দিব তখন হচ্ছে এখানে একটা বাল্ব আসবে, মানে লাইট জ্বলবে। তো আমি এই যে সুইচটি দেখাই, একটু দেখেন, হেভি মানে একটি সুইচ ইউজ করা হয়েছে। তো এটা উপরে দিক দিলেই মেশিনটি অন হয়ে যাবে। তো এটা কিন্তু 3 ফেজ মেশিন, এই যে 3 ফেজ পাওয়ার পেলো। তো দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ ডিসপ্লে সিস্টেম। তো ওই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে কিন্তু দৌড়াচ্ছে। তো ডিসপ্লেটা আপাতত দাঁড়াই আছে, কিন্তু ক্যামেরাতে দেখাবে দৌড়াচ্ছে, কারণ ক্যামেরাতে দানাটা ধরবে না। আর এখন আমি যদি এটা ঘোরাই, কত পেজ ঘোরাবো, কতটুকু সামনে নেবো, কত মিলি সামনে পিছনে যাবে, অথবা যে মোটর, এই যে মোটর থেকে অটোমেটিক্যাল সিস্টেম হিসেবে যেগুলো কাজ করে, ঠিক আছে, সব কিন্তু এই ডিসপ্লেতে শো করবে। তো আমি যদি পিছে নেই বা সামনে নেই বা যাতেই নেই না কেন, সেটা কিন্তু ডিসপ্লেতে শো করবে। ওকে, তো এটি হচ্ছে একটি ফিচার। আর এছাড়া আরেকটি হচ্ছে আমাদের যে ডিল সিস্টেম আছে। তো এটি কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে কিন্তু ডিল করা যাবে যদি কিছু ছিদ্র করা যায়। এটি বেশিরভাগ লেদ মেশিনে থাকে, এটা দেখানোর মতো তেমন কিছু না। তো এখানে যখন অটো চকটা আমাদের ঘুরবে তখন এটা সামনে পিছে করা যায়। আমি আপনাদেরকে দেখাই সামনে পিছে কিভাবে করবেন। তো আচ্ছা, এখানে লক করা আছে। তো এই যে, ঠিক আছে, একদম সামনে যাবে, একদম চক পর্যন্ত যাবে। আবার চাইলে আপনি পিছনে এনে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আর এছাড়া এটা খুলে রাখা যাবে, আপনার এটা খুলে নিচে রাখা যাবে। যদি আপনাদের বড় কোনো পাইপ থাকে সেটারও কিন্তু কাজ করা যায়, ঠিক আছে। তো এইভাবে করে আর কি কাজ করতে হয়। আর এছাড়া মেশিনটি অন করবেন হচ্ছে যে সবুজ যে বাটনটি দেখতে পাচ্ছেন, সবুজ বাটনটি দিয়ে অন করতে হয়। তো এখন কিন্তু আমাদের পাওয়ারটি পেলো, আমাদের মোটরটি কিন্তু রান হয়েছে। গিয়ার বক্সে যে মোটরটি থাকে সেই মোটরটি কিন্তু অলরেডি রান হয়েছে। আর এছাড়া কত স্পিড আপনি রাখবেন সেই স্পিড কিন্তু এখানে সেট করা যায়, ঠিক আছে। আরেকটি স্পিড আছে যে এখানে দেখুন, হাই লো মিডিয়াম। তো লালটি হচ্ছে মেবি হাই, লালটি হাই, সবুজটি লো, আর নীলটি হচ্ছে মিডিয়াম। তো এখন হাই দেওয়া আছে। এখন যদি আমি এই যে একটি হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডেলটি যদি আমি এই যে এদিক দিয়ে, মানে এদিক দিতে হবে, এদিক দিয়ে উপর দিক দিলে আমাদের চকটি কিন্তু ঘোরা শুরু করবে। তো এটা আপনি যত উপরে দিবে তত স্পিডে ঘুরবে, ঠিক আছে। তো দেখুন এটা আমি ঠেকাই দিছি, একদম ঠেকাই দিছি। তো এত স্পিডে কিন্তু ঘুরতেছে। আর চাইলে যদি না আমার স্পিড বেশি হয়ে যাচ্ছে, চাইলে কিন্তু আপনারা এখান থেকে এই যে লো দিয়েও কিন্তু চালাতে পারবেন। এই যে আমি এখন মিডিয়ামে দিলাম। তো দেখুন মিডিয়ামে এখন কিন্তু প্রচুর পরিমাণে শক্তি পাবে, কিন্তু আস্তে আস্তে ঘুরবে। তো এটা আরেকটা আছে লোতে, একদমই লো। দেখুন একদম স্লোলি ঘুরবে,
একদম স্লোলি করবে, এটা হচ্ছে একদম লো, ভেরি লো। তো হাইতে থাক। তো এটি হচ্ছে মূলত মেশিনটি চালানো সিস্টেমটা। আর আরেকটি বিষয় হচ্ছে সম্মানিত গাইস, এখন আওয়াজ আসতেছে, হয়তো আমার কথাটা কম বুঝতে পারেন। তো এটি আরেকটি বিষয় হচ্ছে হলো, যখন আপনাদের কাজ করার সময় কোনো প্রকার দুর্ঘটনা ঘটবে, তো আরেকটি বিষয় আপনাদেরকে বলা ভুলে গিয়েছি, এখানে কিন্তু আরেকটি অ্যাডজাস্টার আছে। এই যে অ্যাডজাস্টার যখন আপনি অটোমেটিক্যালি সিস্টেমে চালিয়ে রাখবেন, তখন এই যে এটা কিন্তু এই নাটটা যে লুজ দিয়ে এটা আপনি কাছে আনতে পারবেন। কাছে আনলে পরে এই যে এখানে একটা সুইচ আছে, দেখুন আগে পিছে করবে। যখন এই সুইচের সাথে এখানে টাচ খাবে, সেক্ষেত্রে আপনাদের যে নাইফটি আছে বা বাটালি, তো এই বাটালিটি আছে, বাটালিটা আর চকের কাছে এসে লাগবে না, ঠিক আছে। তো এটা অটোমেটিক্যালি এই যে সুইচের সাথে জাতা খেলে এই পর্যন্ত এসে থেমে যাবে। তো এটার নাম হচ্ছে অ্যাডজাস্টার। এটা কিন্তু এই মেশিন, মানে এইরকম মডেলের লেদ মেশিন ছাড়া আপনারা কিন্তু এগুলো বাংলা মেশিনে এই সিস্টেমটি পাবেন না। তো আরেকটি ফিচার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমার্জেন্সি সুইচ, এখানে 3টা ইমার্জেন্সি আছে, একটা দুইটা। তো দুইটা তো আপনারা ইজিলি বুঝতে পারবেন যে দুইটা আছে। আরেকটি হচ্ছে আমাদের পাও ইমার্জেন্সি। তো এটা হচ্ছে ইমার্জেন্সি ব্রেক বা সুইচ বললে চলে। তো আমি আপনাদেরকে চালিয়ে দেখাই, চালিয়ে দেখুন এখন কিন্তু আমাদের চকটি ঘুরতেছে। এখন যদি আমি ইমার্জেন্সি ধরেন কাজ করতেছি, কিছু একটা ভুল হয়েছে বা কোনো দুর্ঘটনা ঘটছে, এখন যদি আপনি অফ করতে চান, যে পায়ে দাবিতে আমি জায়গাতে সেক্ষেত্রে জায়গা হয়ে, দেখুন দেখুন পুরো মেশিনই কিন্তু কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের আবার নতুন করে অন করতে হবে, নতুন করে অন করলে আবার কিন্তু পাওয়ার আসবে, এছাড়া কিন্তু আসবে না। তো এখন হচ্ছে এই যে হ্যান্ডেলটি নামাতে হবে, এই যে হ্যান্ডেলটি নামাইলাম, এখন হচ্ছে স্টার্ট দিতে হবে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু স্টার্টটি নিল। তো এই মেশিনের যে আমাদের যে অপারেটর আছে তিনি ভিডিও করতেছেন, তো আমার দ্বারা আর কি বলাচ্ছে আর কি। তো তিনি হচ্ছে এখানকার অপারেটর। আমি মূলত এখানে আমি তো জানি না, আমার তো এসি ফ্রিজ এবং কি ইলেকট্রিক্যালের কার্যক্রমের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরে থাকি, কিন্তু এই যে বিষয়গুলো আছে, তো তার দ্বারা আর কি আমি ভিডিওটি আপনাদের জন্য করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তীতে ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।